উত্তর, যেখানে ভোট বয়কটের ডাক দিচ্ছেন হবিবপুর ব্লকে 122 নম্বর বুথ। সেই বুথের বাইরেই 1381 জন ভোটার তারা বসে রয়েছেন, অনশন করছেন। গ্রামের মহিলারা রয়েছেন সেখানে বেশিরভাগ এবং বলছেন অনুন্নয়ন এতটাই এখানে প্রকট যে ভোট দানের কথাও তারা ভাবতে পারছেন না। এবং এই মুহূর্তে অনশনে বসেছেন 1381 জন ভোটার রয়েছেন মোট এই এলাকায়। হবিবপুরের ব্লকে 122 নম্বর বুথে আর ঘটনা এটি, সেখানে 1381 জন যারা ভোট দিচ্ছেন না বুথের সামনে অনশনে গ্রামের মহিলা ভোটাররা অনুন্নয়নের অভিযোগে মালদা উত্তরে ভোট বয়কটের ডাক দিচ্ছেন। ভোটাররা কি বলছেন শুনবো। এখানে কোনো উন্নয়ন হয়নি, তাই জন্য আমরা সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা অন্বেষণ করছি। আপনাদের এলাকার নাম কি? এই এলাকার নাম জগন্নাথপুর, রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর, এই 3টা গ্রাম মিলে 1350 আমাদের ভোটার। আচ্ছা, কোনো উন্নয়ন হয়নি? না, কোনো উন্নয়ন হয়নি, তাই আমরা করেছি যে ভূঘর। বুথে কোথায় বসেছেন আপনারা? আমরা স্কুলের সামনে, বুথের সামনে। চলবে অনশন? হ্যাঁ, অনশন আমাদের যতক্ষণ আছে 7টা পর্যন্ত আমাদের অনশন। সবাইকে বলেছেন? কিন্তু হ্যাঁ, সবাইকে আমরা বলেছি। আমরা 5টা বছর থেকে রাস্তা স্যাংশন হয়েছে। দাঁড়ান, তারপর কাজ হয়নি? না, কোনো কাজ হয়নি আমাদের, তাই অনশন করছেন? হ্যাঁ, আমাদের অনশন চলছে। আপনার নাম? আমার নাম ঝর্ণা বিশ্বাস। আমাদের এখানে কোনো উন্নয়ন হয়নি, তাই জন্য আমরা সকাল 5টা থেকে। সমক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন। সমক, নির্দিষ্টভাবে অভিযোগ করছেন অনুন্নয়নের, কি বলছেন তারা? এরা ভোট দেবেন না? দেখো, এই এলাকাটি একদিকে রয়েছে হবিবপুর, একদিকে ঠিক রয়েছে গাজল এলাকা। এলাকাটি হচ্ছে হবিবপুর ব্লকের অন্তর্গত, যেটি মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা এবং একটি ব্রিজের দাবি ছিল মানুষদের। এর আগেও আমরা এই খবর সম্প্রচারিত করেছিলাম, রাস্তা ও ব্রিজের দাবিতে এলাকার মানুষ ভোট বয়কট করতে চলেছে এবং সেই সময় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তা বাস্তবে কিছুই হয়নি। এটাই সবচেয়ে বড় প্রমাণ। এবং এই এলাকার বাসিন্দারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা ভোট বয়কট করবে। গত পঞ্চায়েত নির্বাচনেও তারা একই কায়দায় ভোট বয়কট করেছিল, ঠিক একই কায়দায় লোকসভা নির্বাচনেও ওই এলাকার বাসিন্দারা তারা ভোট বয়কট করেছে এবং আজকে তারা গ্রামের মধ্যেই অনশনে বসেছে এবং যতক্ষণ এই ভোট প্রক্রিয়া করবে সন্ধ্যে পর্যন্ত তারা তাদের অনশন চালিয়ে যাবে। আপাতত ধন্যবাদ সমক। কথা বলছিলাম, সমক আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। ইতিমধ্যেই এই খবর পাওয়ার পরে সেক্টর অফিসার তিনি পৌঁছেছেন, নির্বাচন কমিশনের কাছেও এই বিষয়ে খবর গিয়েছে এবং শেষ পর্যন্ত এদেরকে বুথমুখী করা যায় কিনা নির্বাচন কমিশনের কাছে এই মুহূর্তে সেটা একটা বড় চ্যালেঞ্জ। তো জানার চেষ্টা করব, খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। খালিদ, কমিশনে ইতিমধ্যেই কি হবিবপুরের এই খবরটি পৌঁছেছে? কি বলছে কমিশন? সেক্টর অফিসার ইতিমধ্যেই পৌঁছেছেন? হবিবপুরের ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতে যেটা দেখা গেল যে সেই বুথের আরে প্রায় 1381 জন ভোটার তারা কিন্তু ইতিমধ্যে ভোট বয়কট করেছেন এবং একেবারে বুথের সামনে তারা অবস্থান করছেন এবং তাদের অভিযোগ যতদিন তাদের যে দাবি দাবা রয়েছে, বিশেষ করে তাদের গ্রামে যে ব্রিজের একটা উন্নয়ন করার কথা ছিল সেটা এখনো উন্নয়ন হয়নি এবং সেই দাবিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে তারা ভোট বয়কট দিয়ে একেবারে বুথের সামনে বসে পড়েছিল। সেটা কমিশনের নজরে আসার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ইতিমধ্যে এসডিও কে ঘটনাস্থলে পাঠিয়েছে এবং যারা ভোটাররা রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যাতে তারা ভোটদান করেন। তার কারণ হচ্ছে যে ভোটদান করলেই কিন্তু তারা যে তাদের যে দাবি দাবা আছে সেটা কিন্তু প্রশাসন পূরণ করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা আবেদন জানাচ্ছেন যে আপনারা ভোট দিন। কিন্তু এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ভোটাররা কিন্তু ইতিমধ্যে যারা রাজি হননি, তারা দাবি করছেন যতক্ষণ তাদের ব্রিজ নির্মাণ করার যে আশ্বাস সেটা না পেলে তারা কিন্তু ভোট দেবেন। অনেক ধন্যবাদ খালিদ। কথা বলছিলাম, খালিদ জামাল আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের অভিযোগ তো দায়ের হয়েছে, কিন্তু কমিশনের তরফ থেকে যেটা চ্যালেঞ্জ এই মুহূর্তে এদেরকে নিয়ে যাওয়া ভোট কেন্দ্র পর্যন্ত। কারণ পঞ্চায়েত নির্বাচনের সময় যেরকমটা সমক জানাচ্ছিলেন, পঞ্চায়েত নির্বাচনের সময়ও কিন্তু এনারা তাদের এই অবস্থানে অনড় ছিলেন এবং এবারও সেরকমটাই হয়েছে। 122 নম্বর বুথ, যেখানে ভোট দেওয়ার কথা 1381 জনের, কিন্তু তারা কেউ ভোট দিচ্ছেন না এবং গ্রামের মহিলারা যারা মূলত তারা এই মুহূর্তে বুথের সামনে অনশনে বসেছেন। অনুন্নয়নের অভিযোগকে সামনে রেখেই মালদা উত্তরে এই ভোট বয়কটের ডাক।